আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আমরা জানব হজরত ইউনুস আলাইসাল্লাম কিভাবে মাছের পেটে গিয়েছিলেন। হজরত ইউনুস বিন আলাইসাল্লাম এর কথা পবিত্র কুরআনের মোট 6টি সূরায় 18টি আয়াতে বর্ণনা করা হয়েছে। সূরা ইউনুস 98 আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া 87 আয়াতে জুন্নুন এবং সূরা কলম 48 আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। জুন্নুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। কেন তিনি মাছওয়ালা হিসাবে পরিচিত হয়েছিলেন সেই ঘটনা আজকে আপনাদের কাছে বর্ণনা করব। ইউনুস আলাইসাল্লাম বর্তমান ইরাকের মুসেল নগরের নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের ওপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দেয়। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে অনতিবিলম্বে তারা শিরক ও কুফর থেকে তওবা করে নেয় এবং জনপদের সব আবাল বৃদ্ধ বনিতা জঙ্গলের দিকে চলে যায়। তারা চতুষ্পদ জন্তু ও বাচ্চাদেরকেও সাথে নিয়ে যায় এবং বাচ্চাদেরকে তাদের কাছ থেকে আলাদা করে দেয়। এরপর সবাই কান্নাকাটি শুরু করে দেয় এবং কাকুতি মিনতি সহকারে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে থাকে। জন্তুদের বাচ্চারা মাদের কাছ থেকে আলাদা করে দেওয়ার কারণে পৃথক শোরগোল করতে থাকে। আল্লাহ তাআলা তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতি কবুল করে নেন এবং তাদের ওপর থেকে আযাব হটিয়ে দেন। এদিকে ইউনুস আলাইসাল্লাম ভাবছিলেন যে আযাব আসার ফলে তার সম্প্রদায় বোধহয় ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন জানতে পারলেন যে আদৌ আযাব আসেনি এবং তার সম্প্রদায় সুস্থ ও নিরাপদে দিন গুজরান করছে, তখন তিনি চিন্তান্বিত হলেন যে এখন আমাকে মিথ্যাবাদী মনে করা হবে। কোনো কোনো রেওয়াতে আছে যে তার সম্প্রদায়ের মধ্যে কেউ মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করার প্রথা প্রচলিত ছিল। এর ফলে ইউনুস আলাইসাল্লাম এর প্রাণনাশেরও আশঙ্কা দেখা দিল। তিনি সম্প্রদায়ের মধ্যে ফিরে আসার পরিবর্তে ভিন দেশে হিজরত করার ইচ্ছায় সফর শুরু করলেন। পথিমধ্যে সামনে নদী পড়ল। তিনি একটি নৌকায় আরোহণ করলেন। ঘটনাক্রমে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হলো। মাঝিরা বলল যে আরোহীদের মধ্যে একজনকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্যরা ডুবে মরার কবল থেকে রক্ষা পাবে। এখানে কাকে ফেলা হবে? এ নিয়ে আরোহীদের নামে লটারি করা হলো। ঘটনাচক্রে এখানে ইউনুস আলাইসাল্লাম এর নাম বের হলো। আরোহীরা বোধহয় তার মাহাত্ম্য সম্পর্কে অবগত ছিল, তাই তারা তাকে নদীতে ফেলে দিতে অস্বীকৃত হলো। পুনরায় লটারি করা হলো। এবারও ইউনুস আলাইসাল্লামের নামই বের হলো। আরোহীরা তখনও দ্বিধাবোধ করলে তৃতীয়বার লটারি করা হলো, কিন্তু নাম ইউনুস আলাইসাল্লামেরই বের হলো। এই লটারির কথা উল্লেখ প্রসঙ্গে কোরআনের অন্যত্র বলা হয়েছে, লটারির ব্যবস্থা করা হলে ইউনুস আলাইসাল্লামের নামই তাতে বের হয়। তখন ইউনুস আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং অনাবশ্যক কাপড় খুলে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। এদিকে আল্লাহ তাআলা সবুজ সাগরে এক মাছকে আদেশ দিলে সে সাগরের পানি চিরে দ্রুত গতিতে সেখানে পৌঁছে যায় এবং ইউনুস আলাইসাল্লামকে উদরে পুড়ে নেয়। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দেন যে ইউনুস আলাইসাল্লামের অস্থি মাংসের যেন কোনো ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, বরং তার উদর কয়েকদিনের জন্য তার কয়েদখানা। কোরআনের বক্তব্য ও অন্যান্য বর্ণনা থেকে এতটুকু জানা যায় যে আল্লাহ তাআলার পরিষ্কার নির্দেশ ছাড়াই ইউনুস আলাইসাল্লাম তার সম্প্রদায়কে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তার এই কার্যক্রম আল্লাহ তাআলা অপছন্দ করেন, ফলে তিনি রোষে পতিত হন এবং তাকে সমুদ্র মাছের পেটে অবস্থান করতে হয়। যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতো। হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে থাকা অবস্থায় যে দোয়াটি পড়েছিলেন সেটি হচ্ছে,
আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত এটি। ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুম না মেনেই অন্যত্র হিজরত করতে গিয়েছিলেন বিধায় তিনি সমুদ্রে মাছের পেটে গিয়েছিলেন। সেই নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। নীল তিমির জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান। এর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এর ওজন কত হবে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। এর মুখের মধ্যে প্রায় 20 জন মানুষ আরামে দাঁড়িয়ে থাকতে পারবে। তাহলে বুঝতেই পারা যায় তিমির জন্য একটি মানুষকে গিলে খাওয়া এত বড় কিছু ব্যাপার নয়। তিমি সমুদ্রে পানির নিচে থাকলেও সেখানে শ্বাস গ্রহণ করতে পারে না। শ্বাস নিতে পানির উপরে উঠে আসতে হয় একে। স্তন্যপায়ী এ প্রাণী পানিতে বাস করলেও এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়। এজন্য কিছুক্ষণ পরপর এদের পানির উপরে ভেসে উঠতে হয়। সুতরাং এরা যদি পানির মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে তো এরা দম বন্ধ হয়ে মারা যাবে। এরা কম করে হলেও 30 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারে। মানুষের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়, অর্থাৎ আপনি চান বা না চান ফুসফুস নিজের মতো স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যায়। তবে তিমির শ্বাস প্রশ্বাস সক্রিয় নয়, সেটা তাদের সচেতন সিদ্ধান্তের বিষয় হওয়ায় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারাও যেতে পারে। এজন্যই মহান আল্লাহ তাআলা তার অপূর্ব সৃষ্টি তিমিকে বিপদ থেকে বাঁচার জন্য অন্যভাবে সৃষ্টি করেছেন। তিমির মস্তিষ্ক অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক ঘুমায় পরের পালায়। তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, তাই তারা শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও প্রয়োজনীয় সময়ে ভেসে ওঠে। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যাই থাকুক আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। তিরমিজি 3505 নম্বর হাদিস এটি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমা তাইয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এ দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। কানজুল উম্মাহ 3428 নম্বর হাদিস। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।